সবুজ, একটি বিষয় জানতে চাই। প্রায় 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা হয়ে গেল, আপনার কাছে একটি ক্যালকুলেশন জানার আছে। সেটি হচ্ছে একজন ভোটার 41টি ভোট দেবেন 6টি ব্যালটে। বলা হচ্ছিল 8 থেকে 10 মিনিট করে সময় লাগবে। আমাদের সুমাইয়া ঐশী বলছিলেন সিনেট কেন্দ্রে 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভোট দেওয়া সম্ভব হচ্ছে। কার্জন হলের কি অবস্থা? একজন ভোটারের ভোট দিতে কত সময় লাগছে? সাফা, এই কার্জন হলে প্রায় 5000-এর বেশি ভোটার, এবং সকাল থেকে আমরা দেখেছি প্রত্যেকটি হলের যে দীর্ঘ একটি লাইন, একটি 7টা থেকেই এবং ভোটের প্রথম থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে শিক্ষার্থীরা উৎসব এবং উচ্ছ্বাস নিয়ে ভোট দিচ্ছেন। এবং ভোটের যে সময়টি, সেটি যারা ভোট দিয়ে বের হয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে এবং তারা বেশ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন যে যেহেতু ভোটের ভেতরের যে ভোট প্রদানের কেন্দ্রের ভিতরের যে পরিবেশটি, সেটি একেবারেই সুষ্ঠুভাবে ভোট দেয়া যাচ্ছে এবং সুশৃঙ্খলভাবে ভোট দেয়া যাচ্ছে। যেহেতু আমরা এখানে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, পাশে ফজলুল হক মুসলিম হল, দুটি পাশাপাশি কেন্দ্র এবং দুটিতেই মূলত 44টি করে বুথ রয়েছে দুটি হলের জন্য এবং 6টি করে টেবিল। এখানে বাইরে থেকে আসলে যে ভোটাররা রয়েছেন তারা বাইরে একটি বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, তাদের কয় নাম্বার টেবিলে ভোটটি আছে সেখানে সেই টেবিল দেখে তারা দেখে যাচ্ছেন। এবং যেহেতু অনেকগুলা 6জন করে 6টি বুথ ব্যালটগুলো রয়েছে, 6টি ব্যালট মূলত তারা কেন্দ্রীয় সংসদের জন্য 5টি এবং হল সংসদের জন্য 1টি, 6টি ব্যালট নিয়ে বুথে ঢুকে যাচ্ছেন। সেখানে কিছুটা সময় লাগবে। মিশ্র প্রতিক্রিয়া এই কারণে বললাম যে যারা ভোট ঠিক করে রেখেছেন আগে থেকে, তারা অল্প সময়ের মধ্যে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন। কিন্তু যারা আসলে একজনের সঙ্গে আমার কথা হলো, তিনি যেহেতু বলছিলেন যে অনেক যাদেরকে তিনি চেনেন এবং তার কাছে মনে হয়েছে তিনি তার যে ইশতেহার দিয়েছেন তাকে আকৃষ্ট করতে পেরেছে, এইরকম তাদেরকে ভোট দিয়েই তিনি বের হয়ে গিয়েছেন। কিন্তু বাকি যেই অনেক ভোটারকেই তিনি আসলে ভোট দেননি, অর্থাৎ তিনি বলছিলেন যে যাকে চেনেন না তাকে আসলে ভোট দেননি তিনি। এইরকমটি আসলে এখানকার চিত্র। তবে ভোটের যে খুব বেশি সময় লাগছে সেটিও নয়, এখনও দীর্ঘ লাইন রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যে বিরক্তিকর একটি বিরক্ত হওয়ার কথা, সেই জিনিসটি আসলে নেই। সবাই খুবই উৎসাহ নিয়েই আসলে লাইনে দাঁড়িয়ে আছেন। এবং এখানে যদি বলি যে প্রত্যেকটি কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেন্দ্রের যে মুখটি রয়েছে, একেবারে প্রবেশ পথ যেটি রয়েছে, প্রবেশ পথের মুখটিতে আসলে প্রত্যেকটা কেন্দ্রের সামনে বড় ধরনের একটি জটলা রয়েছে। এই জটলাটি মূলত এখানে যেটি বারবার অভিযোগ আসছে, এখানে ডাকসু ভোট ফোর চেঞ্জের একজন সদস্য, কেন্দ্রীয় সংসদের সদস্য প্রার্থী, তিনি অভিযোগ করে গিয়েছেন যে এখানে 100 গজের মধ্যে যেই অভিযোগটি ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হয়েছে, সেই অভিযোগটিও তিনি করেছেন এবং তিনি বলেছেন 100 গজের মধ্যে আসলে আচরণবিধি লঙ্ঘন হয় কিনা সেই বিষয়টি রয়েছে। বেশ বিস্তারিত জানছিলাম আমরা, দর্শক জানছিলাম যে কার্জন হল কেন্দ্রে সেখানেও খুব বেশি একটা সময় লাগছে না এক একজনের ভোট প্রদান করতে। তবে বাইরে কিন্তু প্রচুর লম্বা লাইন দেখা যাচ্ছে। অর্থাৎ সবুজও আমাদেরকে বলছিলেন যে কোনোভাবেই শিক্ষার্থীরা, যেমনটা একটা আশঙ্কা হচ্ছিল যে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তারা একটু বিরক্ত হয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিরক্তির কোনো ছাপ নেই। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই ভোটাররা ভোট দিচ্ছেন। আর রিয়াজ, আপনার কাছেও এই একই প্রশ্ন। প্রথম যেটি জানতে চাই সেটি হচ্ছে এক একজন ভোটারের ভোট দিতে গড়ে কত করে সময় লাগছে? আর সেই কেন্দ্রে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিছুক্ষণ আগে পরিদর্শন করলেন, তিনি আসলে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি জানালেন? শেষেরটা দিয়ে যদি শুরু করি সাফা, 1 ঘন্টার বেশি সময় হয়েছে এই কেন্দ্রে। আর যেহেতু 8টা 10-এর দিকে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ক্ষেত্রে 1 ঘন্টার কিছু সময় অতিবাহিত হয়েছে। তো আমরা দেখি যে দীর্ঘ লাইন এখনও দেখা যাচ্ছে। যে এই পুরো আমি যেটি রয়েছে এখান দিয়ে মূলত জগন্নাথ হলের যারা ভোটার রয়েছেন 2222 জনের, তারা প্রবেশ করছেন। আমরা একটু সামনে যেতে চাই। তারপরে যারা আছেন তারা মূলত দেখছেন যে এই ভোটাররা মূলত প্রবেশ করছেন। এবং আমরা যদি একটু সরাসরি প্রথম যে প্রশ্নটি করেছেন সেটি যদি একটু জিজ্ঞেস করি কতক্ষণ ভোট লেগেছে, ভাই একটু কথা বলবো। আপনারা তো ভোট দিয়ে এসছেন, কত সময় লাগছে? প্রায়, যেহেতু প্রার্থীও অনেক, প্রায় 4-5 মিনিট সময় লেগেছে। আর দীর্ঘ 6 বছর পর যেহেতু ডাকসু হচ্ছে, অবশ্যই আমরা চাই যোগ্য প্রার্থী নির্বাচিত হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভবিষ্যৎ বাংলাদেশে তারাই প্রতিনিধিত্ব করবে, এই কামনা করে যেন
ঢাকা বিশ্ববিদ্যালয় যোগ্য প্রার্থী এবং ভবিষ্যতের জন্য যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করে। ধন্যবাদ ধন্যবাদ। সাবা শুনছিলেন তা আমরা আরেকজন ভোটার যিনি ভোট দিয়ে বেরিয়েছেন তার কতক্ষণ সময় লেগেছে? ভাইয়া ভাইয়া একটু কথা বলুন, আপনাদের কতক্ষণ লাগছে? যেহেতু আমরা মূলত প্রায় 704 জন ভোট প্রার্থীর মধ্য থেকে আপনাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে হচ্ছে, সময় কি বেশি লাগছে না কম? তেমন বেশি লাগে নাই, 500 মিনিটের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, এই ভোট দিয়ে জীবনে প্রথমবার ভোট দিয়েছেন, কেমন? অনেক ভালো অনুভূতি হচ্ছে। জীবনে প্রথমবার ডাকসুর মধ্যে এমন বড় একটা প্ল্যাটফর্মে ভোট দিতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। সাবা শুনছিলেন যে এখানে যারা এসছেন তারা মূলত মিশ্র প্রতিক্রিয়া। এর আগে একজন বলছিলেন যে যদি আপনার শুরু থেকেই প্রার্থী পছন্দ থাকে, অর্থাৎ আগে থেকেই নির্দিষ্ট করে নিয়ে আসেন যে সাফা আমরা একটু বাইরে যেতে চাই, বাইরের মধ্যে একটু শোরগোল শোনা যাচ্ছে, আমরা একটু দেখতে চাই আসলে কি হয়েছে। আপনি যদি থাকেন আমার সাথে, এখানে একটু শোরগোল শোনা যাচ্ছে, এখানে একটু জটলার মতো হচ্ছে। এটি মূলত সার্জন জরুরি হল কেন্দ্রে প্রবেশের যে পথ সে পথে এখানে একটু সমস্যা সৃষ্টি হয়েছে। এখানে ভোটের লাইনে প্রবেশ করা নিয়ে সম্ভবত এখানে একটি লাইন থাকার কথা, কিন্তু লাইন না দেখতে পাচ্ছেন কোনো ধরনের ভিতরে যারা প্রবেশ করছেন তারা মূলত লাইন ধরছেন। এখানে যে যার মতো করে ঢোকার চেষ্টা করছে, সেটি নিয়ে একটু হট্টগোলের সৃষ্টি হয়েছে এবং শিক্ষকরা আসছেন বা এখানে যারা শিক্ষকরা আসছেন তারা সেটি মীমাংসা করার চেষ্টা করছেন যাতে ভোটের যেহেতু উৎসবমুখর পরিবেশে 6 বছর পরে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে যাতে কেউ কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে না পারে বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা এসছেন এবং তারা বলছেন যে সবাইকে সংযত থাকার জন্য এবং যার ভোট সে তার পছন্দের প্রার্থীকে দিয়ে যাতে নির্বিঘ্নে এই ভোট কেন্দ্র ছেড়ে যেতে পারেন সেই ব্যবস্থাটা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছেন। আরেকটি বিষয় যে প্রক্টরের কথা যেটি বলছিলেন যে প্রক্টর তিনি এসেছিলেন, যিনি নির্বাচন কমিশনার, তিনি এসেছিলেন সকালবেলায়, তিনি একদম শুরুতেই তিনি এসেছিলেন। এসে তিনি যেটি বলছেন যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে, যে আমরা গতকালকে রাত পর্যন্ত যেটি ছিল সকাল থেকে উৎসবমুখর একটি পরিবেশ রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলার তিনি আশঙ্কা করছেন এবং তিনি বলছেন সবচেয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ উপায়ে এই যে উৎসবমুখর পরিবেশে কাঙ্ক্ষিত যে জাকসুর ইলেকশন নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এখানে জমজমাট নির্বাচনের আমেজ এখন পর্যন্ত রয়েছে, যেহেতু প্রার্থী অন্তত প্রায় 704 জন কেন্দ্রীয় এবং হল সংসদ মিলে, সুতরাং 28 এবং 13 যদি আমরা হিসাব করি তাহলে সব কিছু মিলে যে এই যে একটা উৎসবমুখর প্রায় 40,000 ভোটার রয়েছে বা শিক্ষার্থীরা ভোট দেবেন, 40,000 শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। তো আবার অনেকেই দীর্ঘ লাইন ধরে আমরা দেখেছি যে লাইনের কথা যেটি বলছিলেন, অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন 7 থেকে 8 মিনিটও লেগে যাচ্ছে, কারো 3 থেকে 4 মিনিট লাগছে, কারণ তারা বলছেন যদি আগে থেকে আপনি পছন্দ করে আসেন বা প্রার্থী যদি আপনার নির্ধারণ করা থাকে তাহলে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে সেটি ভোট দিয়ে বেরিয়ে আসা সম্ভব। তো এখন পর্যন্ত ছোটোখাটো এই টুকটাক যেগুলো হয়ে থাকে সাধারণত এটি এত বড় একটি নির্বাচনে সামান্য কিছু হয়েই থাকে, তবে সেটিকে যদি বড় কিছু না ধরে তাহলে নির্বাচন। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।